তোমরা আমাকে অনেকে বলো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম সুস্মিতা টু ট্রাভেল মানালি। তো আজকের ভিডিওটা এই বিষয়টার উপরেই নির্ভর করছে যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ট্রাভেল মানালি। তো হাই, আমি সুস্মিতা আর আমার এখানে একটা ছোট্ট হোমস্টে আছে ইন মানালি। ক্যাপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। শুরু করছি এপ্রিল মে জুনের সিজন থেকে। সামার সিজন যেটাকে বলবো সামার ভ্যাকেশন সিজন। মার্চের লাস্টের দিক থেকে ঠান্ডা এবং স্নো দুটোই কমতে শুরু করে আর আসে হচ্ছে অ্যাপেল গাছে প্রচুর ফুল, যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সময়টা সমস্ত সাইট সিন ঘোরার জন্য একদম আদর্শ বা পারফেক্ট সময়, কারণ এই সময় স্নো এর জন্য বেশিরভাগ রাস্তাঘাট কিন্তু বন্ধ থাকে না, সবকিছু মোটামুটি খোলাই থাকে আর টেম্পারেচার থাকে হচ্ছে 10 থেকে 20-র মধ্যে দিনের বেলা। গায়ে একটা হালকা চাদর চাপিয়ে এই সময়টা এক্সপ্লোর কিন্তু তোমরা করতেই পারো। এই সময় স্নো পেয়ে যাবে তোমার সিসু, সোলাং ভ্যালি, অটল টানেল ক্রস করে বিভিন্ন জায়গায়। মে মাসের মিডল থেকে রোটাং পাস ওপেন হয়ে যায়, তো মে জুন তোমরা কিন্তু রোটাং পাসে বরফ পেয়েই যাবে। এরপর চলে আসবো বর্ষাকাল, যেটা হলো জুলাই আর আগস্ট। জুলাই আর আগস্টের প্রকৃতি অন্যরকম রূপ নেয়। কম টুরিস্ট হওয়ার জন্য এই সময়টা কিন্তু অফ সিজনই বলা চলে। ওয়াটারফল গুলো এত সুন্দর হয়ে যায় এই সময়টা বলে বোঝানো যাবে না। আর আগস্ট মাসের প্রথম দিক থেকে কিন্তু অ্যাপেল দেখতে পাওয়া যায় প্রতিটা গাছে, তাই এই সময়টা অ্যাপেলের জন্য একদম বেস্ট। সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলেও অ্যাপেল দেখতে পাওয়া যায়। এই সময়টা পুজোর ছুটি মিলিয়ে মানালি জমজমাট হয়ে থাকে। খোলা থাকে রোটাং পাসও। এই সময়টা হালকা ঠান্ডা থাকে বলে তোমরা আবারও খুব ভালো করে এই সময়টাও এনজয় করে নিতে পারবে। সিসু ভিলেজে এই সময় ফুলকপি ও মটরশুটির চাষ হয়ে থাকে। ওয়েদার প্লিজেন্ট থাকে, রোটাং পাসও ওপেন থাকে, তোমরা বরফের অ্যাক্টিভিটি রোটাং পাসে কিন্তু আরামসে করে নিতে পারবে। আর অক্টোবরের শুরুতে শেষ হয় আপেলের লাস্ট তোড়ান। অ্যাপেলগুলো তুলে নেওয়ার পরে আস্তে আস্তে গাছগুলো কেমন যেন খালি হতে থাকে। দিওয়ালি শেষে মনটাও খালি হয়ে যায়। অক্টোবরের শেষ থেকে শুরু হয় ফল সিজন। পাতাগুলো আস্তে আস্তে কেমন যেন হলদে হয়ে যায়, তারপর একসময় ঝরে পড়ে। এই ঝরে পড়াটাই ইঙ্গিত দেয় সামনে স্নোয়ের দিনগুলোর। নভেম্বরের দিকে টেম্পারেচার বাড়তে শুরু করে, রোটাং পাসও তখন বন্ধ হয়ে যায়। ডিসেম্বর পরে জাঁকিয়ে ঠান্ডা। এবছর 7 তারিখে ডিসেম্বর মাসের 2024-এ কিন্তু স্নোফলও শুরু হয়ে গিয়েছিল। স্নো এর সাথে সাথে মানালিতে ভিড় বাড়তে থাকে এবং বাড়তে থাকে সমস্ত জায়গায় দামও। গরম গরম ম্যাগি আর সাথে স্নো এনজয় করার জন্য একদম পারফেক্ট। যদি তোমরা সবাই স্নোফল এনজয় করতে চাও তাহলে আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের ফার্স্ট উইকটা কিন্তু খুব ভালো স্নো এনজয় করার জন্য। কিন্তু বেশি স্নো পড়ার জন্য অনেক সময় অটল টানেল বন্ধও হয়ে যায়, সেক্ষেত্রে অনেকগুলো সাইট সিন তোমাদের কিন্তু মিস হয়ে যায়। কিন্তু তবু বলবো এই সময়টা কিন্তু তোমাদের একবার আসতেই হবে মানালিতে, কারণ এত সুন্দর আর ঘরে বসে স্নোফল দেখার মজাই আলাদা। মার্চের শেষ দিক থেকে টেম্পারেচার বাড়তে থাকে আর ফাঁকা গাছগুলোতে হালকা হালকা ফুল আসতে শুরু করে, তার মানেই কিন্তু বসন্ত এসে গেছে। তাহলে আর কি, সবকটা সিজনে আমি বলে দিলাম, তোমাদের যেই সিজনে যেটা দেখার ইচ্ছা সেই সিজনে প্ল্যান করে চলে আসাই যায়।